রাজীব বিশ্বাস ফরিদপুর থেকে আমাদের কাছে আসছে কোমরে ব্যথা নিয়ে। সে বেসিক্যালি দেশের বাইরে থাকে, মালদ্বীপ না? জি। মালদ্বীপ থাকে। তার বেশ কিছু কমপ্লেন ছিল। সে কমপ্লেনের ভিত্তিতে আমরা অপারেশনের সিদ্ধান্ত নিই এবং অপারেশনের অলরেডি কমপ্লিট করে ফেলি। আমার কাছে মনে হয়েছে যে এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করা দরকার। কারণ হচ্ছে যে কোমর ব্যথা কত রকমের প্রেজেন্টেশন হতে পারে সেটা ওনার কাছ থেকে শুনলে বোঝা যাবে। রাজীব, জি স্যার। আমি জানতে চাই যে আপনার ব্যথাটা কবে থেকে শুরু হলো, কতদিন চিকিৎসা করলেন আমাদের কাছে, বা কেন আসলেন? এরপরে আমরা অপারেশনের বিষয়টা পরে জানবো। আমার প্রথম শুরু হয়েছে 15 মাস হয়েছে। 15 মাস। 15 মাস এরকম হয়েছে। প্রথম মাজা ব্যথা ছিল। তখন আপনি দেশে না দেশের বাইরে? দেশের বাইরে। আচ্ছা। মাজা ব্যথা হয়েছে, কিছু ওষুধ খাইছি, কমে থাকছি, টের পাইনি। সারের কথা মতো ইঞ্জেকশন নিলাম, নেওয়ার পর আপনার মোটামুটি অনেকটাই রেজাল্ট ভালো। আচ্ছা। মোটামুটি 10 মাস 11 মাস অনেকটাই মোটামুটি ভালো। তারপরে থেকে আবার ব্যথা। আচ্ছা। আবার ব্যথা অতটা না, কিন্তু অনেক ব্যথা, মানে হাঁটা চলা, দৈনন্দিন কাজ কাম করতে অনেক ব্যথা। আচ্ছা। মানে করতে পারি না। অনেক ভিডিও দেখছি, অনেক ভিডিও দেখার পরে আপনার ভিডিও দেখলাম, অনেক ভিডিও দেখতে পরে আপনার কথাবার্তা সময় দেন, এরকম অনেক ভালো লাগলো। ভালো লাগার পরে সিদ্ধান্ত নিলাম, ওই দেশ থেকে সিদ্ধান্ত নিচ্ছি কোনো ডাক্তার দেখাবো না। বাড়িতে আসার পর মালদ্বীপ থেকে সিদ্ধান্ত নিয়ে মালদ্বীপ থেকে সিদ্ধান্ত নেওয়ার পর এয়ারপোর্টে নাইমে সেরাই ফোন দিছে। আসার পরে আমার অ্যাডভাইসটা কি ছিল? অ্যাডভাইসের কথা ছিল, আপনি বলছেন যে অবস্থায় এখন আছে, ওষুধ যদি খান, ওষুধ যদি খাওয়া হয় মানে ভালো হবে না, মানে ওষুধ খেয়ে ব্যথা কমবে, থাকবে, ব্যথা কমবে, ভালো হবে না। সবচেয়ে বেটার হয় অপারেশন করলে বাদে সুস্থ। আপনার মনে হয় একটা বড় কমপ্লেন ছিল যে আপনার মাংসগুলো শক্ত হয়ে যাচ্ছে, এই টাইপের? জি জি জি। পায়ের মাংসগুলো পেশিতে জি জি করতো, শক্ত হয়ে যাচ্ছে, শক্ত হয়ে যাচ্ছে। আচ্ছা। এবং আপনার কাছে মনে হচ্ছে যে মাংসের সমস্যা, বিষয়টা কোমরে যে সমস্যা মনে হয় বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল। যাই হোক, আমরা তো এখন অপারেশন করে ফেলেছি, তাই না? কবে অপারেশন করছে? অপারেশন করে গেলকাল মানে গতকালকে? একদিন আগে। তো কালকে অপারেশন করছেন, আজকে আপনি হাঁটাহাঁটি করতে পারছেন? জি জি। তাই সকালেই তো হাঁটছে, মানে রাত্রে 8টার দিকে অপারেশন করছেন, সকালবেলায় দেখি সে 8টার দিকে না, অপারেশন শেষ হয়েছে মানে 12টার দিকে। সকালবেলা থেকে হাঁটা শুরু হয়েছে 8টায়, শেষ হয়েছিল 11:30টায়। একটু আমাদেরকে হেঁটে দেখাবেন, একটু অপারেশনের পর আপনি কীভাবে হাঁটেন একটু দেখি। না, স্বাভাবিক হাঁটেন? স্বাভাবিক ফিল করছেন না? জি জি। আচ্ছা, আসেন, বসেন। এখন তো আপনি অপারেশন করেই ফেলেছেন। জি জি। এই অপারেশনের নাম মনে আছে? এই আপনার এরকম এন্ডোস্কোপিক পেরালি সার্জারি। আমরা কোনো কাটাকাটি করছি কিনা? জি না, আমরা কিন্তু কোনো কাটাকাটি করে নেই। জি। আপনি তো সজাগ ছিলেন নাকি অপারেশনের সময়? সজাগ ছিলাম। নাকি অজ্ঞান করছিলাম? না না, সব টের পেয়েছেন? বলছি। আপনি ব্যথা পাননি তো? হালকা সামান্য হালকা মনে হয়েছে কোনো একটা সময় যে একটু ব্যথা হয়েছে। তো এই যে আপনি ভিডিও দেখে আসলেন, আপনার কাছে কি মনে হচ্ছে যে ভিডিওর আগের কথাবার্তা, এখন তো অপারেশন শেষ, চিকিৎসা শেষ, এখন কোনো অনিয়ম পেয়েছেন কিনা, বা আমাদের জন্য কোনো অ্যাডভাইস আছে কিনা আপনার? না, কোনো অনিয়ম নাই। শুরুতে আপনার ভালো লাগছে না? ভালো লাগলে তো অপারেশন শেষও আমি অনেকটা হ্যাপি। ঠিক আছে। তো আশা করছি আপনি ভালো থাকবেন, আর সমস্যা হবে না। বেসিক্যালি যেটা হয়েছিল যে ওনার পেরাডিটা যে পর্যায়ে ছিল, সেক্ষেত্রে সার্জারি ছাড়া এটা পুরোপুরি ভালো করা অসম্ভব, যার কারণে আমি সার্জারি অ্যাডভাইস করেছি। বারবার ইনজেকশন বা ঔষধ দিয়ে এটাকে দাবায় রাখলে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে দীর্ঘমেয়াদী ওই নার্ভের জটিলতা তৈরি হয়, যে কারণে আসলে অপারেশন করে ফেলাটাই ভালো। আর যেহেতু অপারেশনে কাটাকাটি লাগছে না, অজ্ঞান করা লাগছে না, হসপিটালে একদিন থাকলেই হয়ে যাচ্ছে, খরচও মোটামুটি নাগালের মধ্যে, সুতরাং এই অপারেশনের জন্য বসে না থেকে, অসুখটাকে পুষিয়ে না রেখে এটা দ্রুত অপারেশন করে নেওয়াই ভালো। যদি আপনি এন্ডোস্কোপি অপারেশন করার সুযোগ পান, পেএলএর জন্য এটা যুগান্তকারী একটি
আবিষ্কার যে এন্ডোস্কোপিক পদ্ধতিতে পেরাডি অপারেশন করা। তবে অবশ্যই যাচাই করে নিতে হবে যে একটি ভালো সেন্টার, একজন ভালো চিকিৎসক এবং ভালো ফ্যাসিলিটিস আছে কিনা। অর্থাৎ আপনার আস্থার জায়গাটা কিন্তু খুব শক্ত হতে হবে, না হলে কিন্তু আপনি এখানে অনেক সময় ঠকে যাওয়ার সম্ভাবনা আছে। সুতরাং সঠিক চিকিৎসার পদ্ধতি গ্রহণ করবেন। আশা করি অনেক অনেক ভালো থাকবেন। আপনাদের সুস্বাস্থ্য আমাদের প্রশান্তি। আসসালামু আলাইকুম।